কে ছিলেন শরীফ ওসমান হাদী? কেন আজ সারা বাংলার তরুণদের হৃদয়ে তার নাম এক অগ্নিগিরির মতো জ্বলছে? তিনি কি কেবল একজন শিক্ষক ছিলেন, নাকি ১০০ ঘুমন্ত জাতিকে জাগিয়ে তোলার এক বিপ্লবী আত্মা? আসুন জানি। ২০২৪ সালের জুলাই, যখন বুলেটের সামনে বুক পেতে ছাত্র জনতা লড়াই করছিল বৈষম্যের বিরুদ্ধে, তখন ঢাকা বিশ্ববিদ্যালয়ের রাজপথ কাঁপিয়ে দিচ্ছিলেন এক তরুণ। তিনি শরীফ ওসমান হাদী। সাধারণ ছাত্র হয়ে অসাধারণ সাহসে তিনি মোকাবিলা করেছেন পুলিশের অ্যাকশন আর ছাত্রলীগের তাণ্ডব। ৫ আগস্টের বিজয়ের পর সবাই যখন উৎসবে মগ্ন, হাদী তখন ভাবছিলেন আগামী বাংলাদেশের কথা। তিনি জানতেন রাজপথের লড়াই শেষ হলেও আদর্শিক লড়াই কেবল শুরু। বিপ্লব পরবর্তী সময়ে তিনি গড়ে তুললেন ইনকিলাব মঞ্চ। দেশের সীমান্ত রক্ষা থেকে শুরু করে ভারতীয় আধিপত্যের বিরুদ্ধে তিনি ছিলেন এক আপসহীন কণ্ঠস্বর। শরীফ ওসমান হাদী বিশ্বাস করতেন সত্যিকারের স্বাধীনতা মানে কোনো দেশের গোলামি করা নয়। তার এক একটি ভাষণ ছিল যেন আধিপত্যের বিরুদ্ধে এক একটি বুলেট। ২০২৫ সালের ১২ই ডিসেম্বর জুম্মা নামাজ শেষ করে যখন তিনি তার প্রিয় মানুষদের মাঝে নির্বাচনী প্রচারণা চালাতে যাচ্ছিলেন, তখন ঘাতকের বুলেট তার মাথা ভেদ করে যায়। ১৮ই ডিসেম্বর সিঙ্গাপুরে হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তিনি পাড়ি জমান না ফেরার দেশে। জাতীয় কবি কবরের পাশে আজ ঘুমিয়ে আছেন আমাদের প্রিয় হাদী। শরীফ ওসমান হাদী খুব ভালো করে জানতেন তিনি কোন পথে হাঁটছেন। তিনি জানতেন এই আধিপত্যের বিরুদ্ধে আর অন্যায়ের বিরুদ্ধে তার এই বজ্রকণ্ঠ যে কোনো সময় ঘাতকের বুলেট দিয়ে থামিয়ে দেওয়ার ষড়যন্ত্র হতে পারে। তবুও তিনি এক চুলো নতি স্বীকার করেননি, বরং বুক পেতে দিয়েছেন সত্যের লড়াইয়ে। তিনি প্রায় বলতেন যদি এই সংগ্রামে তিনি শহীদ হয়ে যান, তবে যেন তার হত্যাকারীর বিচারটুকু অন্তত এই বাংলার মাটিতে নিশ্চিত করা হয়। শুধু আমাদেরকে যদি কেউ গুলি করে মেরে ফেলে তাকে যেন ধরে বিচার করা হয়। তার এই চাওয়া ব্যক্তিগত কোনো জেদ ছিল না। তিনি চেয়েছিলেন এই বিচার যেন একটি ইতিহাস হয়ে থাকে, যাতে ভবিষ্যতে এদেশের মাটিতে আর কোনো হাদীকে অকালে জড়ে পড়তে না হয়, যাতে হাজারো হাদী নির্ভয়ে সত্যের কথা বলতে জন্ম নিতে পারে। কিন্তু আজ বড়ই আক্ষেপের বিষয়, সেই মহান বিপ্লবী রক্তের দাগ রাজপথ থেকে মুছে গেলেও আজও তার হত্যার বিচার মেলেনি। ঘাতকদের হাত আজও হয়তো ধরাছোঁয়ার বাইরে, তবে হাদী ভাইয়ের সেই বিপ্লবী বন্ধুরা আজও হার মানেনি। তারা আজও রাজপথে রোদে পুড়ে কনকনে শীতের মধ্যে লড়াই করে যাচ্ছে শুধু একটি দাবিতে, হাদী ভাইয়ের রক্তের প্রতিটি ফোঁটার বিচার নিশ্চিত করতে হবে। বাংলার আকাশ বাতাস আজও সেই রাজপথের বীরের বিচারের দাবিতে আন্দোলন করে যাচ্ছে। এই বিপ্লবী জ্ঞানের ভিত্তি ছিল অনেক গভীরে। তিনি জালকাঠি নেসারাবাদ কামিল মাদ্রাসা থেকে প্রাথমিক পাঠ শেষ করে ভর্তি হন ঢাকা বিশ্ববিদ্যালয়ের রাষ্ট্রবিজ্ঞান বিভাগে। একদিকে ছিল কুরআন সুন্নাহর জ্ঞান, অন্যদিকে ছিল আধুনিক রাষ্ট্রনীতির গভীর প্রজ্ঞা। তিনি পেশায় ছিলেন একজন শিক্ষক এবং IELTS ট্রেনার, কিন্তু তার আসল পরিচয় ছিল তিনি ছিলেন সাধারণ মানুষের প্রিয় একজন। আমরা কি এত সহজে ভুলে যেতে পারি সেই মহাবিপ্লবী শরীফ ওসমান হাদীকে? না, তাকে ভুলে যাওয়া মানে নিজের স্বাধীনতাকে ভুলে যাওয়া। তিনি আমাদের শিখিয়ে গেছেন কিভাবে মেরু সোজা করে মাথা উঁচু করে বাঁচতে হয়। প্রতিটি দেশপ্রেমিক তরুণদের সাহসে তিনি বেঁচে থাকবেন আজীবন। আমরা যদি শহীদ হয়ে যাই, আমাদের সন্তানেরা লড়বে, তার সন্তানেরা লড়বে। কিয়ামত পর্যন্ত বাংলাদেশ নামক জমিন যতদিন বেঁচে থাকবে, ততদিন পর্যন্ত আজাদির সন্তানেরা লড়াই করবেই করবে।